সকল বন্ধুদের দিনটা শুরু হোক ভগবানের নাম করে। সবাইকে সুপ্রভাত। আমার প্রিয় বন্ধুরা, আমি ঝুমা ফিরে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে ছিল মঙ্গলবার। রাত্রের বেলা থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে। এই যে ভোরের বেলার আবহাওয়া কেমন দেখতে তো পাচ্ছ, যে মেঘলা করে আছে আকাশটা। আর বৃষ্টি তো রাতটা থেকেই পড়েই যাচ্ছে, মানে বৃষ্টি থামার কোনো নামই নেই। আমি ভোরের বেলা যথারীতি উঠে তোমাদেরকে আগে ভিডিও করে দেখিয়ে দিলাম যে আকাশের অবস্থাটা কেমন। আর এদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজ করে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। এই যে ভাত ফুটছে, আর আরেকদিকে বসিয়ে দিয়েছিলাম ভোটকচু, আলু আর পেঁপে দিয়ে যে চচ্চড়িটা করব সেটা ভাপাতে বসে দিয়েছিলাম। কারণ ওইটা একটু না ভাপালে না গালটা পরে কিটকিট করে। তো ওটা বসিয়ে দিয়ে আমি কি করলাম, বাসি ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নিয়েছি। আর এদিকে পেখমের পাপা একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে ঠান্ডা ঠান্ডায়। আর আমি ইতিমধ্যে যে ভোটকচু আলুর চচ্চড়িটা করব ওইটাকে সেদ্ধ হয়ে গেছে, ওটাকে নামিয়ে জল ঝরতে দিয়েছি। আর এই যে লোটে মাছটা না, দেখলে তোমরা প্রথমেই ওই লোটে মাছটা আগের দিনের লোটে মাছ। কারেন্ট ছিল না তো, কিন্তু ফ্রিজটা একটু ঠান্ডা থাকার জন্য, কারণ নদীর মাছ ও লোটে মাছ ভালোই থাকবে, ওই জন্য ওটা রেখে দিয়েছিলাম। আর ওটা একটু মতন হয়ে গেছে বলে আজকে রান্না করে দিয়েছি লোটে মাছের একদম শুকনো শুকনো চচ্চড়ি। তো এই চচ্চড়ি আর ভোটকুচু আলু চচ্চড়ি করে দেবো পেখমের পাপার জন্য। তো এদিকে আমার রান্না কমপ্লিট। আমি রান্নাঘর মুছে নিয়েছি, কারণ রান্না করার পর আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিতেই পছন্দ করি। মানে কোনো কাজ আমি পরে হবে এরকমভাবে ফেলে রাখি না। আর তারপরে পেখমের পাপার উঠতে দেরি আছে বলে আমি চলে গিয়েছিলাম ছাদে বাসন মাজতে। কারণ বাসনটা মেজে নিয়ে তারপরে আমি ছাদে একেবারে জামা কাপড় কেচে নেব। আর সত্যি বলছি বন্ধুরা, এই কদিন মানে বৃষ্টি হচ্ছে, জানি অনেকেরই অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু আমার ভীষণ না মানে আনন্দ হচ্ছে, বা আমার দিক থেকে আমি বলছি আমার একটু লাভই হচ্ছে। কারণ এই বৃষ্টি পড়লে বললাম না, আমার যেহেতু দোতলার ওপরে ঘর, তো আমার তো জল তুলে সমস্ত কাজ করতে হয়। আমার না ভীষণ কষ্ট হয়। আর আমি যেহেতু সিজার আমার 3টে সিজার, ওই জন্য আমার ভীষণ কষ্ট হয়। আর এই যে বৃষ্টি হলে না সমস্ত জলগুলো আমি যে ধরে রাখি, আমার আর নিচে নামতে হয় না। আমি সমস্ত কাজ মানে ছাদের ওপরেই করি। থালা বাসন মাজা, জামা কাপড় কাচা সব কিছু করি। আর আমার জল তুলতে হয় না, এমনকি বাথরুমের জলটাও এইখান থেকেই ধরে নিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বাসনও মাজা হয়ে এসেছে। এবার আমি জামা কাপড়টা কেচে নেব। আর যে বললাম বৃষ্টি থামার নামই নেই, এখন একটু বৃষ্টি থেমেছে। মানে রাত্রি থেকে হয়ে যাচ্ছে, একটু তো থামার দরকার না, তাই একটু থেমেছে। কিন্তু আকাশের অবস্থাটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মেঘ করে আছে। তো ওদিকে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি এখন যাব, গিয়ে পেখমের পাপার খাবার গুছিয়ে দেব। আর ওকে ডেকে তুলে ও স্নান করতে গেলে ওর খাবার গুছিয়ে দেবো, দিলে পেখমের পাপা চলে গেলে তারপরেই আমি আমার আর বাকি যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সারবো। আর এখন তো মেঘ করেছে, যদি একটু মানে সূর্য ওঠে বা বৃষ্টি না হয়, তখনই আমি জামা কাপড়গুলো ছাদে মেলে দেবো। পেখমের পাপা ওদিকে চলে গেছে কাজে। তারপরে আমি আমার পেখমকে তুলে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি এখন চলে এসেছি পেখমের রান্না করতে, মানে পেখমের খাবার তৈরি করতে। আজকের পেখমকে দেব চিংড়ির তরকারি কুমড়ো আলু দিয়ে। তো বললাম না রবিবার পেখমের বাবা যে মাছ এনেছিল, কারণ আমার সারা সপ্তাহের মাছ রবিবারকেই আসে, আর তারপরে আর কেনা হয় না। মাঝখানে সপ্তাহে হয়তো 1-2 দিন কিনি, তা না হলে আমার পুরো সারা সপ্তাহের মাছ রবিবার ওর বাবা কিনে দেয়, কিনে ফ্রিজে রেখে দিই। তো কারেন্ট ছিল না সোমবার সকাল থেকেই কারেন্ট ছিল না। সোমবার রাত্রে ওর পাপা মাছগুলো সব ভেজে দিয়েছিল, আর যেখানে চিংড়িও ভেজে দিয়েছিল, তাই ওই চিংড়িটা দিয়েই ওকে তরকারি বানিয়ে দেবো। আর মাছগুলো এই যে ভাজা আছে ওগুলো এখন রেখে দেবো। আর এদিকে দেখো, বলতে না বলতেই কারেন্ট চলে এসেছে, মানে আমার সমস্ত ক্ষতি হয়ে যাওয়ার পরেই কারেন্টটা চলে এসেছে। আর এদিকে বেগমের তরকারিও প্রায় শেষ হয়ে এসেছে। আর একটু বেশি করেই তরকারিটা বানাচ্ছি, কারণ অনেকগুলো চিংড়ি, তো বেগমকে তো অতগুলো চিংড়ি দেবো না, কারণ বেশি চিংড়ি খেলে ওর আবার অ্যালার্জি এসে যাবে। তাই ওই তরকারিটা আমরাও খাবো। আর এই যে বিকালবেলা তারপরে দেখলাম যে
একটু রোদ মতন উঠেছে, মানে আকাশটা একদম পরিষ্কার মতন হয়েছে, তখন আমরা পেখমকে নিয়ে বাইরে ঘুরতে চলে এলাম, রাস্তায় খেলতে। কারণ ওকে আমি সারা দিনটা হয়তো বাইরে বার করি না, কিন্তু বিকালবেলা আমি ওকে বাইরে বার করি পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। কারণ সারাদিন যদি আমি সবসময় যদি ওকে আমি ঘরবন্দি করে রাখি, তাহলে ও পরিবেশ সম্পর্কে বুঝতে পারবে না। আর এই যে ম্যাডাম লাফান্দড়ি খেলছে, আর ও এই যে ওর দিদিভাইরা দাঁড়িয়ে আছে, ওদের সাথে ও সবসময় খেলা করে কানামাছি, লাফান্দড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।